অনেক আনারস আছে যেগুলো খেলে মুখটা একটু একটু ছিলে যায় দেখবেন, আবার অনেক ক্ষেত্রে দেখবেন বাচ্চারা কিন্তু আনারসটা খেতে পারে না। তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আনারসটা সবার জন্য খাওয়ার উপযোগী করে তোলা যায়। আনারস দিয়ে বানিয়ে নিচ্ছি ভীষণ স্বাদের আনারসের জুস কিংবা পাইনাপল জুস। তো কিভাবে আমি আনারসের জুসটা বানাবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু দেখেন কতটা বেশি সুন্দর হয়েছে, দেখতে কতটা বেশি লোভনীয় হয়েছে, আর এটা খেতেও কিন্তু বেশি মজার হয়। তাহলে চলুন দেখিনি কিভাবে এটা বানাতে হয়। প্রথমে আমি আনারসগুলোকে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি, ভালো করে সাইডগুলো পরিষ্কার করে সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এই যে দেখুন, ভালো করে কিন্তু সাইডের আঁশগুলোকে ছিলতে হবে যেন কালো অংশ না থাকে। আর আমি এখানে নিয়েছি একটি ব্লেন্ডার, যেহেতু জুস বানাবো সো আমি ব্লেন্ডারটা ইউজ করছি। আমার ব্লেন্ডারটা হচ্ছে জাইপানের, আপনারা যে কোনো ব্লেন্ডার ইউজ করতে পারেন। প্রথমে আমি আনারস কুচিগুলো দিয়ে দিয়েছিলাম। আর এখানে নিয়েছি 3 চামচ চিনি আর একটু লবণ নিয়েছি। লবণটা খুবই কম নিয়েছি, জাস্ট একটু দিয়েছি টেস্টের জন্য। তো চিনিটা দিয়ে দিয়েছিলাম। চিনিটা দেওয়ার পর আমি ব্লেন্ডারের মুখটা লাগিয়ে ভালো করে মুখটা চেপে ধরে রেখে বেশ কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। ঠিক ততক্ষণ ব্লেন্ড করব যতক্ষণ পর্যন্ত না এটাতে কোনো পরিমাণ আঁশ থাকে। তো তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছিলাম একটু পানি। একটু পানি দিয়েই আমি ব্লেন্ডারটা করে নিচ্ছিলাম। আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। আনারসটাকে ব্লেন্ডার করে নেওয়ার পর আমি এতে দিয়ে দিব পরিমাপ মতো পানি, কারণ এখন কিন্তু আনারসের যে ব্যাটারটা সেটা কিন্তু অনেক বেশি ঘন ছিল। তাই আমি একটু একটু করে পানি দিয়ে এটাকে পরিমাপ মতো পাতলা করে নিচ্ছিলাম। যতটুকু যে যেরকম পাতলা খেতে চান ঠিক সেই পরিমাপে পানি দিয়ে এটাকে পাতলা করে নেবেন। আর আবারও চিনি আর লবণের টেস্টটা একটু ছেঁকে নেবেন। আমারটা কিন্তু পারফেক্টই ছিল, তাই আমি আর বাইরে থেকে পরে চিনি এড করিনি। তো আমি এখন গ্লাসে ঢেলে নিয়েছিলাম। গ্লাসে ঢালার পর আমি সাইড থেকে আনারস দিয়ে সুন্দর করে এটাকে সাজিয়ে নিব। তো দেখুন আমি কাজটা কিভাবে করছি। অনেকেই কিন্তু আনারসটা খেতে পারে না, অবশ্য আমি খেতে পারি না। খেলে যেন কেমন মুখটা কেমন ছিলে যায় ভাত খাওয়ার সময়, তখন জাল জাল মনে হয়। তাই আমি সেই ইয়া থেকে কি করলাম যে ভাবলাম যে আনারসটা কিভাবে খাওয়া যায়। তাই আমি আনারস দিয়ে বানিয়ে নিয়েছিলাম এভাবে জুস। আনারসটা দিয়ে কিন্তু জুস বানালে এটা কিন্তু বাচ্চারাও খেতে পারে। আনারসটা কিন্তু আমাদের শরীরের জন্যও বেশি উপকারী। তাই আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তাহলে আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়। তো আমার আনারসের জুসটা রেডি হয়ে গেছে। আমি রেডি করার পরে উপর থেকে একটু রূআবজা ছিটিয়ে দিয়েছিলাম দেখতে সুন্দর লাগার জন্যে। দেখতেই পাচ্ছেন আশা করি যে আমার জুসটা কতটা বেশি সুন্দর হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। একবার বাসায় ট্রাই করে দেখবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।